হাতে যদি সময় অল্প থাকে কিংবা কেউ অফিসে যাবে, বাজারে এনে স্নান করতে চলে যায়, তখন এই রকম একটা তাড়াতাড়ি করে একটা ইলিশ মাছের ভাপা অতি অবশ্যই করে তার পাতে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ভাতে ইলিশ ভাপা। তার জন্য প্রথমে আমি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর নুন নিয়ে আমি আগে একটা শুকনোভাবে ঘুরিয়ে নেব, তাতে এটা ভালোভাবে মিহিটা হবে। তারপরে দিয়ে দেব জল, নুনটা তো আগেই দিয়েছিলাম। এরপরে দিয়ে দেব 4-5টা মোটা মোটা কাঁচা লঙ্কা। তারপরে আবার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। তো আমি এই রেসিপিটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। এরপরে আমি একটা টিফিন বাটি নিয়ে নিলাম। টিফিন বাটির মধ্যে আমি কালো সর্ষে, সাদা সর্ষেটা ঢেলে দিলাম, ভালো করে কাছিয়ে সমস্তগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সমস্ত একটা টিফিন বাটির মধ্যে ভাতে। এরপরে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল না দিলে এই রান্নাটা একদমই ভালো লাগবে না। তারপরে আমি এইগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেল, মশলা আর সর্ষে ভালো করে মিশিয়ে যখন একদম সবগুলো মেশানো হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে মাছগুলোকে পাতিয়ে পাতিয়ে এবং সর্ষেগুলোকে, সমস্ত মশলাগুলোকে মাখিয়ে মাখিয়ে দেব। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এই করে সমস্ত কয়টা মাছ আমি এইভাবে এই মশলাগুলো, সর্ষেগুলো মাখাবো আর মশলাগুলো মাখিয়ে সমস্তগুলো ওই টিফিন বাটির মধ্যে আমি ভরে দেব। ভরে এইভাবে লেজাটাও এইভাবে নিয়ে আমি সর্ষে মাখিয়ে এইভাবে দিচ্ছি। সমস্তগুলো আমি এইভাবে দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, লাল আর সবুজ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা না দিলে একদমই ভালো লাগবে না। যদি বা লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তবুও কাঁচা লঙ্কা ভাতে মেখে খেতে খুবই লাগে। আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম, পুরোটা সর্ষের তেল দিয়ে এরপরে আমি এই ঢাকনাটা, তো অনেকেই বাজারে এনে রেখেই স্নান করতে চলে যায়, অফিসে যাবে। তারপরে আমি কি করলাম, আমি আগের থেকে ভাতটা বসিয়েছিলাম। এবার ভাতটা হয়ে গেছে প্রায় আমার 90%-এর মতন। তখন আমি ওই টিফিন বাটিটা, আমি কিন্তু কোনো জল দেব না, কারণ ওই ভাপে ভাপে হবে। আমি ওই টিফিন বাটিটা ওই ভাতের মধ্যে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এদিকে আমার ভাতটাও হতে থাকবে আর আমার এই মাছটাও হয়ে যাবে। একসঙ্গে দুটো রান্না এইরকম তাড়াতাড়ি করে সবাই খেয়ে অফিসে যেতে পারবে, স্কুলে কলেজে যেতে পারবে। তো এরকমভাবে একবার হলেও এরকম ভাতে ইলিশ ভাপা করে সকলকে খাওয়াবেন, আর আপনিও তাড়াহুড়ো করে তাদের পাতে দিয়ে আনন্দ উপভোগ করবেন। তো এরপরে আমি ওই টিফিন বাটিটা যখন হয়ে যাবে, আমি টিফিন বাটিটা খুলে নেব। খুলে টিফিন বাটিটা তারপরে দেখব, হ্যাঁ আমার রান্নাটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে সমস্ত কিছু। তো যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ।